হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হলো সানডে। তো সানডে মানেই ছুটির দিন, আর ছুটির দিন মানেই আমার নতুন একটা ব্লগ। তো আজকে সারাদিন কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। তো ফ্রেশ হয়ে দেখতেই পাচ্ছ মুখের অবস্থা, চুল ফুল একদম আঁচড়ায়নি। আমার না বাড়িতে থাকলে একদম কিচ্ছু করতে ইচ্ছে করে না। মনে হয় যে এইভাবেই সারাদিন থাকি, ল্যাদ খাই, এরকমই ভালো লাগে। আর বাইরে গেলে তো সবসময় রেডি হয়ে সব কিছু বেরোতেই হবে আমাদের। আর বাইরে থাকলে একটু অগোছালো থাকাই যায়, তাই না? তো আজকে সারাদিন কী কী করবো সেটাই দেখবা তোমরা। আর ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো দেখতে থাকো আর সাথে থাকো। এই যে মা এখানে সকাল সকাল পুজো দিয়ে দিচ্ছে। তো পুজো টুজো দিয়ে দিচ্ছে। আর তোমাদের তো বলেছিলাম যে আমাদের ঠাকুর ঘরটা বানানো হচ্ছে। তো ঠাকুর ঘর এখনও বানাতে একটু দেরি হবে। তো তার জন্য আমাদের পাশেই একটা ঘর ছিল, তো ওই ঘরে ঠাকুরকে আমরা রেখেছি। তো সব ঠাকুরকে মা পুজো দিয়ে দিল। তারপরে মা পুজো দিয়ে এখানে বাজারে চলে গেছিলো, আমাদের সামনেই বাজার। তারপরে বাজার টাজার করে নিয়ে এসেছে। আর আমি এখানে হলো সকালে ভাতটা বসিয়ে দিলাম। তো সকালে আমরা ভাতটাই খাই। তো ভাত বসিয়ে দিলাম। আর এখানে মা মাছ নিয়ে এসেছিলো। তো মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে মেখে নিলাম। হলুদ লবণ দিয়ে মেখে আমি এখানে কড়াইয়ে তেল গরম করে আমি দিয়ে দিলাম মাছগুলো। সব মাছগুলোই এখানে একটা একটা করে আমি ভেজে নিচ্ছি। তো সকালবেলা মাছ ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোই লাগে বলো। আর আজকে আমার সকালে খাওয়ার অনেক কিছু হয়েছে। তো আজকে আগের দিনে ডিম ছিল, তারপরে মাছ ভাজা আর পটল তরকারি। আর এখানে দেখো বুনু দুপুরে রান্নারও প্রিপারেশন করে নিচ্ছে। বরাবর ওই রান্না করে রোজ। তো আজকেও সেই মতে ও আজকে দুপুরের সব প্রিপারেশন রেডি করে নিচ্ছে। আর ভাই মাঝখানে চলে গিয়েছিল বাজারে, ওখান থেকেই একটা লাস্সির এটা নিয়ে এসেছি, সবার জন্য নিয়ে এসেছিল, আমি একটু খেয়ে নিলাম। আর এই যে আমাদের চিকেন কষা রেডি হচ্ছে। চিকেন কষা বুনুই খুব ভালো বানায়। তো চিকেন কষা আর হয়েছে হলো ডাঁটা শসা দিয়ে। আর বাবার জন্য হয়েছে হলো মাছ, কারণ বাবা তো আবার চিকেন খায় না, তো তার জন্য বাবার জন্য মাছ রান্না করা হয়েছে। ফেস প্যাক লাগিয়ে নিয়েছি, আর এখন আমি ফেস প্যাকটা অ্যাপ্লাই করবো। সারাদিন মানে এমনি সময় তো আমি ফেসবুক সেরকম একটা লাগাই না, টাইম পাই না। তো আজকে যেহেতু সানডে আর আজকে আমি বাড়িতেই আছি, তার জন্য আজকেই আমি ফেস প্যাক লাগিয়ে নিই। আমি বেশিরভাগ ছোটোবেলার থেকেই মানে ছোটোবেলা থেকে বলতে গেলে যে মানে আমি যখনই ফেস প্যাক ইউজ করি তখনই আমি ওই মুসুর ডালটাই বেশি করি, কারণ আমার মুসুর ডালটাই মনে হয় যে ফেসে একটু শ্যুট করে। আর অন্য কোনো ফেস প্যাক আমি অনেক ট্রাই করেছি, কিন্তু কোনোটাই শ্যুট করে না আমার মুখে। তো মুখে লাগিয়ে দিয়েছি। মুখে লাগানোর পরে অনেকটা মোটামুটি বেঁচে গিয়েছে। তো এই জন্য আমার হাতেও অ্যাপ্লাই করে নিচ্ছি। তো কারণ আমরা সবসময় মুখেই লাগাই যে কোনো ক্রিম বা কোনো প্যাক, হাতে কিন্তু সেভাবে আমাদের যত্ন নেওয়া হয় না। তার জন্য আমি একটু হাতেও লাগিয়ে নিচ্ছি, কারণ হাতটাও তো একদম রোদে থাকে না, একদম রোদে থেকে একদম ট্যান পড়ে যায়। তো সপ্তাহে আমি এটা একদিন ইউজ করি, কারণ সপ্তাহে একদিন হলে সানডেই আমি ইউজ করি। আর কোনো সময় সেন্টার থেকে এসে যদি আমি টাইম পাই তাহলে আমি লাগানোর চেষ্টা করি। স্নান করে এখন চলে আসলাম। স্নান করে এসে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর অনেকটা বেলাও হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করছি হলো, তখন দেখিয়েছিলাম মাংস আর কিছুটা স্যালাড কেটে নিয়েছি। তো এটা দিয়েই খেয়ে নিচ্ছি এখন। তারপর খাওয়া দাওয়া করেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো অনেকক্ষণই ঘুমিয়েছি, 1-1.5 ঘন্টার মতনই ঘুমিয়েছি। তো যেহেতু আমি মানে ঘুমাতে পারি না রোজ, তা আজকে যেহেতু সানডে তার জন্য আমি অনেকক্ষণ ঘুমিয়েছি। ঘুম থেকে উঠেই আমি চা বানিয়ে নিলাম সবার জন্য। তো আমরা এখানে চা খেয়ে নিচ্ছি। আর চা খেতে খেতেই আমাদের একটা হুট করে প্ল্যান হয়ে গেল, সেটা হলো ঘুরতে যাওয়ার। তো এখানে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো যাচ্ছি হলো সামনে একটা ধাবাতে। তো এই যে পঙ্কজ আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমাকে, বুনুকে, ভাইকে। তো আমাদেরকে আজকেও খাওয়াবে, তার জন্য আজকে আমাদের নিয়ে যাচ্ছে। তো এখানে আমরা বেরিয়ে পড়েছি 4 জনে, সামনে বুনু, পঙ্কজ আর হলো পিছনে আমি আর ভাই। তো ভাই এখানে স্কুটি চালাচ্ছে। তো
তো আমরা সেখানে যাচ্ছি। তো আমাদের বাড়ির থেকে খুব একটা দূরে না, সামনেই আছে ধাবাটা। তো সেখানে আমরা পৌঁছে গেলাম। আর ধাবাটা অনেক বড় একটা এলাকা নিয়ে ধাবাটা তৈরি হয়েছে। সকালে আসলে আরও ভালো লাগে দেখতে, কিন্তু রাত্রেও খুব সুন্দর লাগে জায়গাটি। এই যে পৌঁছে গেলাম আমরা সেই ধাবাটাতে। আর দেখো কত বড় না এলাকাটা, অনেকটা বড় জায়গা নিয়ে ধাবাটা তৈরি হয়েছে। তো এখন পৌঁছে গেলাম, পৌঁছেই আমরা চলে গেলাম। আমরা কেবিনে বসেছিলাম। তো আমরা ভিতরে বসিনি, কারণ সেদিন খুবই গরম ছিল, এসি ছিল ভিতরে, কিন্তু আমরা সেখানে বসিনি, আমরা বাইরেই বসেছিলাম। যেহেতু আমরা 4 জনই এসেছি, তাই আমরা বাইরেই বসেছি। বাইরে বসলে একটু ভালোই লাগে বলো, হাওয়া ছিল বাইরে একটু, তার জন্য বাইরেই বসেছি। আর এই দেখো বাইরে, তাই ভিডিও করে নিচ্ছি। কি সুন্দর না জায়গাটি, এখানে অনেক কেবিন আছে। আর সাইডে অনেকটা কেবিন দেখা যাচ্ছে না অন্ধকারে। ওই যে দেখতে পাচ্ছ মন্দির, ওখানে হলো মন্দির তৈরি হচ্ছে। জানি না ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে, কিন্তু মন্দিরটা খুবই সুন্দর। আর ওই দিকটা অনেকটা অন্ধকার একদম, যেহেতু কেউ নেই ওই দিকটা, তার জন্য আর লাইটগুলো জ্বালানো হয়নি। তারপরেই আমরা এখানে অর্ডার করেছি হলো চিকেন ললিপপ। চিকেন ললিপপ চলে এসেছে। আর ললিপপ অর্ডার করেছি, আর অর্ডার করেছি হলো নান, তড়কা, আর হলো ডাল মাখনি। খাওয়াগুলো খুবই টেস্টি হয়েছিল। তো এখানে আমি সার্ভ করে নিচ্ছি সবাইকে। তা আমি এখানে সার্ভ করছি কারণ আমার সার্ভ করতে খুব ভালো লাগে বেশ। তা আমি ওদেরকে বললাম তোরা বয়, আমি আজকে তোদেরকে খাবার বেড়ে দেব। পাশে ছিল বুনু, বুনু খাচ্ছিল। বুনু নান খায়নি, বুনু খেয়েছে রুটি। তারপর আমরা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির পথে। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। তো টাটা, নেক্সট ব্লগস নিয়ে আবার দেখা হচ্ছে।